নমস্কার বন্ধুরা, কেমন আছো? সিসিএন দ্বারা পরিচালিত খাবারের অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথেতে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। যারা আপনারা দেখেন এই অনুষ্ঠানটি তারা কিন্তু জানেন যে আমি শ্রেয়সী আপনাদের নিয়ে চলি নানান ধরনের খাবারের সন্ধানে। শিলিগুড়ি কিংবা উত্তরবঙ্গ নয়, বিভিন্ন জায়গার নানান ধরনের খাবারের সন্ধান নিয়ে, খাবারের সংবাদ নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে থাকি। হতে পারে সেটা রেস্তোরাঁর খাবার কিংবা রেস্টুরেন্টের খাবার, আবার কখনো কখনো কিছু খাবার হারিয়ে যায়, আবার কখনো কোনো বিদেশের নিত্য নতুন খাবার সংযোগ হয় আমাদের থালিতে। এই বিভিন্ন ধরনের খাবারের সন্ধান, কোথায় কোন খাবার পেয়ে যাবেন, কোন খাবারের কেমন মূল্য, কি খেলে কি হয়, অর্থাৎ খাবারের যাবতীয় সংবাদ নিয়ে কিন্তু আমি থাকি শুধুমাত্র খাবারের এই অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথেতে। ঠিক তেমনই আপনাদের রেস্তোরাঁয় যদি গিয়ে খেতে ইচ্ছে না হয়, বাড়িতেও কিন্তু আমি পৌঁছে যাই এবং বাড়ির হাতে বানানো রেসিপিও কিন্তু তুলে ধরি সকলের সাথে। আর কথা না বাড়িয়ে আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজ রোববার ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি একেবারে শিলিগুড়ির বুকে অবস্থিত সেবক রোড মোড়ের পাশে হিলকার্ট রোডে স্বাগত মিষ্টির দোকানে। দেখতেই পাচ্ছেন আমি রয়েছি স্বাগত মিষ্টির দোকানে। প্রতি রবিবার সকালবেলা 7:30 থেকে 8টার মধ্যে এখানে যদি আপনি চলে আসেন তবে কিন্তু আপনার রোববারের সকালটা হয়ে যাবে একদম দারুণ মুখরোচক। কেননা এখানে পেয়ে যাচ্ছি আমরা ক্লাব কচুরি। ক্লাব কচুরি কি, কেমন খেতে, তার সন্ধান জানাবো আপনাদের। কচুরি কিন্তু কলকাতা কিংবা দক্ষিণবঙ্গে একটা বহুল প্রচলিত সকালে ব্রেকফাস্টের মধ্যে পড়ে। কচুরি এবং তার সাথে আলুর তরকারি আমরা তেমনটা জানি, কিন্তু শিলিগুড়ি বা উত্তরবঙ্গে আমরা পুরি সবজিটা দেখে অভ্যস্ত। কচুরি অতটাও জনপ্রিয়তা পায়নি বহুকাল যাবৎ, কিন্তু ইদানিংকালে শিলিগুড়িতেও 2-3 জায়গায় আপনারা পেয়ে যেতে পারেন ক্লাব কচুরি। ক্লাব অর্থাৎ ছোট সাইজের কচুরি এবং তার সাথে সবজি। তো এই 2-3 জায়গার মধ্যে কিন্তু একটি অন্যতম এই হিলকার্ট রোডের স্বাগত মিষ্টির দোকানের সামনের ক্লাব কচুরি। তো আজকে আমরা সেখানেই আমাদের ব্রেকফাস্ট সারবো এবং আপনাদের দেখিয়ে দেব সেই ক্লাব কচুরি বানানোর সমস্ত ধরনের সরঞ্জাম কিভাবে বানাচ্ছেন তারা চোখের সামনে কিভাবে বানাচ্ছেন, কেমন খেতে, সব কিছু। তবে চলুন, আসুন আমার সাথে আমরা দেখে নেই কেমন করে বানানো হচ্ছে ক্লাব কচুরি। একেবারে গরমা গরম তেলে কিন্তু ভেজে তোলা হচ্ছে ক্লাব কচুরি। খুব সুন্দর ছোট্ট ছোট্ট। তা আপনি তো বানাচ্ছেন ক্লাব কচুরি, এটি বানানোর জন্য মানে কিভাবে বানাচ্ছেন একটু যদি বলেন। প্রথমেই আপনার সাথে পরিচয় করে নিই। আপনার নাম? বিকাশ কুমার হলো। আচ্ছা, আপনি এখানে কি ক্লাব কচুরি প্রতি রবিবার বানান? শুধু রোববার দিন। আচ্ছা, কিভাবে বানানো হচ্ছে এটা? এই যে আমার থেকে একটা বড় কারিগর আছে, ওনার থেকে জিজ্ঞাসা করে নেই। আচ্ছা আচ্ছা, উনি আছেন বড় কারিগর। দেখুন আমি দেখাচ্ছি কিভাবে হাতের মধ্যে একদম চট জলদি কিন্তু হয়ে যাচ্ছে। কোনো রুটির বেলন চাকির কিন্তু দরকারই হচ্ছে না, হাতেই একেবারে হয়ে যাচ্ছে। খুব সুন্দর। আচ্ছা, ওনার থেকে একটু শুনে নিচ্ছি। এই যে ক্লাব কচুরি আপনি বানাচ্ছেন, কত বছর ধরে করছেন? 23 সাল। 23 বছর ধরে। আপনার নাম? সত্তর সাও। আচ্ছা, এই যে ক্লাব কচুরি বানানো হচ্ছে কিভাবে বানাচ্ছেন একটু যদি সংক্ষেপে বলুন, কেননা আমি জানি আপনারা খুব ব্যস্ত আজকে, তবু একটু ডিস্টার্ব করছি। এটা ময়দা আছে, সুজি আছে, উড়দ ডাল আছে, এই জন্য সব মিক্স করে কলা কচুরি হয়। আচ্ছা আচ্ছা, অর্থাৎ ময়দা এবং তার সাথে কলাই ডাল এসব মিক্স করে কলা কচুরি বানায়। ময়দা, কলাইয়ের ডাল, সুজি সমস্ত কিছু মিক্স করে এই ক্লাব কচুরিটা বানানো হয়। তো শুনে নিলাম, দেখুন কি সুন্দর কিন্তু হাত দিয়ে বানানো হচ্ছে। আমি বলবো একটু দেখানোর জন্য যে একেবারে ছোট ছোট গোল করে রাখা হয়েছে এই ডোটা এবং তারপরে সেটি হাত দিয়ে কিন্তু করে লুচির মতন আকার করে সেটিকে দিয়ে দেওয়া হচ্ছে একেবারে
ছ্যাঁকা তেলে, আর তারপরেই কিন্তু ক্লাব কচুরি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন ক্লাব কচুরির যে সবজি সেটিকে নেওয়া হচ্ছে, সবজিটাও বানানো হয়েছে। আমি একটু ওনার থেকেও জেনে নেব, উনি মুখে মাস্ক পরে রয়েছেন, অর্থাৎ তার যাতে এই খাবারে কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়া বা কিছু না যায় তার দিকেও কিন্তু ধ্যান আছে এই সমস্ত কারিগরদের। আমি ওনার থেকেও একটু শুনে নেব কথা। আপনার নাম? আমার নাম রবি কজুর। আচ্ছা, এই যে সবজিটা নিচ্ছেন এটা কিসের সবজি? এটার মধ্যে আছে আলু আছে, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো আছে, চানা ডাল আছে, আলু আছে। মানে মিক্সড সবজি উইথ ডাল। এটা ডালের মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু বানানো হয়েছে। তো এটা পুষ্টিকর বটে? হ্যাঁ, পুষ্টিকর এটা। আচ্ছা, অনেক ধন্যবাদ। ওনারা আজকে রবিবার খুবই ব্যস্ত কাজ করছেন, এবং আপনাদের যেমনটি বললাম শুধুমাত্র রবিবারেই কিন্তু এই হিলকার্ট রোডের স্বাগত মিষ্টির দোকানে এই ক্লাব কচুরি পাওয়া যায় সকাল 7:30 8টা নাগাদ। অর্থাৎ এই যে ক্লাব কচুরি তা কিন্তু বেশ জনপ্রিয় এবং প্রচুর ভিড় হয় এই প্রতি রবিবার। কেমন লোক আসে এখানে খেতে প্রতি রবিবার? কত মানে হবে ভিড়, কেমন হয়? তাও 1000-2000 লোকটা আসে। 1000-2000 লোক প্রতি রবিবার কিন্তু আসে। থেকেও বেশি আসতেছে। হ্যাঁ, ওর থেকে মানে 1000-2000 উনি একটা অ্যাজামশান করে বললেন, কিন্তু তার ছাড়াও কিন্তু অনেক আসেন আর কি শিলিগুড়ির, এবং শুধুমাত্র শিলিগুড়ি না, শিলিগুড়ির আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ কিন্তু এই ক্লাব কচুরি খেতে আসে। তো এবারে আর কথা বলবো না, আমি নিয়ে নেব 1 প্লেট ক্লাব কচুরি। তো আমিও 1 প্লেট ক্লাব কচুরি অর্ডার করছি, আমাকে দিয়ে দিন। বাইরে কিন্তু একেবারে গরমাগরম ভাজা হচ্ছে। তো এবার আমার নিয়ে নেওয়ার পালা, খাওয়ার পালা। তো আমি অর্ডার করে নিলাম। ঢোকার পরেই কিন্তু বাদিকেই রয়েছে ক্যাশ কাউন্টার, সেখানে প্রথমে পেমেন্ট করে আপনারা পেয়ে যাবেন এমন একটি স্লিপ। এই স্লিপে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 60 টাকায় পাওয়া যাচ্ছে 1 প্লেট ক্লাব কচুরি, যাতে 5 পিস থাকছে। এই স্লিপটি দেখিয়ে কিন্তু আমাকে নিয়ে নিতে হবে ক্লাব কচুরি। চলুন, আমি এই স্লিপটি বানিয়ে নিয়েছি এখান থেকে পেমেন্ট করে। এবারে আমি এই স্লিপটি এখানে দেখাবো এবং নিয়ে নেব 1 প্লেট ক্লাব কচুরি। কোথায় দেখাবো? এখানে। খুব সুন্দর কিন্তু একটা ম্যানেজমেন্ট রয়েছে স্বাগতে, এবং এই স্লিপটি দেখানোর পরে এবারে চলে আসবে আমার কাছে হাতে সেই সকালের ব্রেকফাস্ট, এবং সেই সময় আমি কিন্তু দেখে নিচ্ছি এখানে নানান ধরনের মিষ্টি রয়েছে। তো যারা মিষ্টি লাভার তারা কিন্তু সকালে এই মিষ্টিগুলো অ্যাড করতে পারেন। এইবারে আমার হাতে চলে এসেছে একেবারে গরমা গরম ক্লাব কচুরি, যেটাতে রয়েছে 5 পিস কচুরি এবং সাথে রয়েছে সবজি। এবার খেয়ে নেওয়ার পালা। এখানে কিন্তু বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তো আমি এখানে স্কুটির ওপরেই আমার খাবারটি রেখে আমি খাবো। এখানে আপনাদের হয় দাঁড়িয়ে খেতে হবে, নয়তো আপনি বাড়িতেও নিয়ে যেতে পারেন, এবং ডেলিভারির ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ ফোন করে ওনাদের বললে ওনারা কিন্তু পৌঁছেও দেবেন আপনার বাড়িতে। তো এই মুহূর্তে আমি কিন্তু এই ক্লাব কচুরি খুলে ভেঙে নিলাম এবং দেখলাম এই যে সবজি দিয়ে খেয়ে নেব।
দেখুন ক্লাব কচুরিটা যেহেতু বললো কলাই ডাল দিয়ে বানানো, ভেতরে কিন্তু ডালপুরির মতো অনেকটা আর কি, ভেতরে কিন্তু একটা ডালের আস্তরণ রয়েছে এবং বাইরেটা বেশ মচমচা। এবং সেই ক্লাব কচুরি আমি একটি তরকারি দিয়ে, এখানে যে তরকারিটা রয়েছে ঝাল ঝাল একটা তরকারি, সেটি দিয়ে নিয়ে এবারে আমি খাবো। খুব সুন্দর খেতে, বেশ ভালোই লাগছে। সকাল সকাল গরম গরম রবিবারের সকালে যারা আপনারা মনে করছেন কী দিয়ে ব্রেকফাস্ট করা যায়, বাড়ির সকলকে কি খাওয়ানো যায় রবিবারের সকালে, তারা কিন্তু ক্লাব কচুরি নিয়ে যেতে পারেন, কিংবা ওনাদের ফোন করলে বাড়িতে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসও রয়েছে, হোম ডেলিভারিও করে দিতে পারে। এছাড়াও সকালে যদি মর্নিং ওয়াক করতে বেরোন তবে কিন্তু একেবারে নিজেরাই স্বয়ং এসে এখানে খেয়েও নিতে পারেন ক্লাব কচুরি। তার সাথে কিন্তু অর্ডার করেছিলাম জিলিপি। যারা মিষ্টি পছন্দ করেন, ঝাল যেহেতু খাবারটা অনেকটাই, তাই জিলিপিও কিন্তু খেয়ে নিতে পারেন। শুধু জিলিপি নেই, যেহেতু এটা বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, সেই সকল মিষ্টি আপনারা অর্ডার করতে পারেন। এবং জিলাপিটা দেখাতে বলবো যে এত সুন্দর, বেশ বড় মাপের, কিন্তু একটা সাধারণ সাইজের থেকে এই জিলাপিগুলোর সাইজ অনেকটাই বড়। ঝাল খেতে খেতে মুখটা যদি মরে যায় তাহলে জিলাপিও খাওয়া যায়, আবার মিষ্টি খেতে খেতে মুখ মেরে গেলে ঝাল খাওয়া যাবে। সুতরাং ঝাল এবং মিষ্টির একটা সুন্দর সংমিশ্রণ হতে চলেছে। একবারে ঘিয়ে ভাজা, একটা আলাদা ঘিয়ের একটা গন্ধও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এই যে ক্লাব কচুরি, যা অনেকটাই ফুলকো লুচির মতো এবং বেশ মুচমুচে, তার সাথে ডাল, ছোলার ডাল এবং বিভিন্ন ধরনের সবজি, আলু, স্কোয়াশ, তা দিয়ে বানানো হয়েছে এই সবজিটি। অসাধারণ একটা কম্বিনেশন। তো আপনারাও যদি রবিবার মনে করেন এমন কম্বিনেশন পেতে হবে, তবে কিন্তু একদম হাতের নাগালে শিলিগুড়ির বুকেই রয়েছে সেবক মোড়। সেবক মোড় থেকে যে রাস্তাটি চলে গেল এয়ারভিউয়ের দিকে, সেদিকে যাওয়ার সময় ঠিক বাঁ হাতে পড়ছে স্বাগত। আমরা পেয়ে গিয়েছি আজকে আমাদের মাঝে কারিগর সত্য সাউ বাবুকে। ওনার থেকেই শুনে নিচ্ছি যে উনি তো বললেন যে বিগত 23 বছর ধরে তিনি এই ক্লাব কচুরি বানিয়ে চলেছেন। আরেকটু শুনে নিচ্ছি যে এই যে ক্লাব কচুরি খেতে আসছে লোকজন, ঠিক কেমন সাড়া পাওয়া যায় এখানে, অর্থাৎ কেমন মানুষের রিভিউ কেমন দেয়, যে কেমন হয় খেতে? ভালো লাগে খেতে, টেস্টিং আছে। আপনি যে কবে থেকে এটি করছেন? আমি एखाने के मैंने 2001 से शुरू किया हुआ है और उसके बाद ये 24 चल रहा है। ठीक है। আপনি কোথা থেকে আসেন? আমি বিহার থাকি, আমি 6 মাসে বাড়ি যাই, 6 মাসে আসি। বিহার থেকে আপনি এসে এখানেই আছেন, শুধু এখানে এই কাজই করেন? হ্যাঁ, এই কাজ করি, মিষ্টি দোকানে কাজ করি, এখানে থাকি। এই যে আপনি এই ক্লাব কচুরি বানিয়ে যাচ্ছেন, তো রবিবার করেই শুধু বানাচ্ছেন? শুধু রবিবারে 7টা থেকে 11টার সময়। খুব সুন্দর, কিন্তু আমরা শুনে নিলাম 7টা থেকে 11টা অবধি আপনারা পেয়ে যাবেন এই ক্লাব কচুরি। ওনার হাতের জাদুতেই কিন্তু ভরে উঠছে ক্লাব কচুরি। আমি এবার চলে যাব আরও একজনের কাছে। উনি কিন্তু হাতে, আমি দেখতে পাচ্ছি হাতে প্যাকেট রয়েছে। আচ্ছা দাদা, আপনার নাম? लखन अग्रवाल। আপনি তো প্যাকিং করে নিয়ে যাচ্ছেন বাড়িতে, তো প্রতি রবিবার কি এইভাবে প্যাকিং করে নিয়ে যাওয়া হয় ব্রেকফাস্ট? प्रत्येक रविवार, हर संडे को लेके जाता हूँ।
আচ্ছা আচ্ছা, হার সানডে নিয়ে যায়, অর্থাৎ প্রতি রবিবার কিন্তু তিনি এই ক্লাব কচুরি প্যাকিং করে বাড়ির সকলের জন্য নিয়ে যান। ঠিক এমনই কিন্তু আপনারাও যদি চান ক্লাব কচুরি নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন মানুষেরা সুন্দরভাবে ক্লাব কচুরি খাচ্ছেন। এখানে যেহেতু বলেছিলাম যে বসার জায়গার কোনো ব্যবস্থা নেই, কিন্তু তাতে কি, খাবার যদি সুস্বাদু হয় তবে কিন্তু যেখানে খুশি বসেই কিন্তু খাওয়া যায়। খুব लेकिन इतना भीड़ है ना काउंटर में, तो इसलिए बाहर खड़ा होना पड़ता है। इनका इतना मतलब डिमांड है, कहीं पे भी नहीं है सिलीगुड़ी में। শিলিগুড়িতে দু এক জায়গায় পাওয়া গেলেও এখানকার যে ক্লাব কচুরি তা কিন্তু অসাধারণ টেস্টি। আমি নিজে খেয়ে কিন্তু সেই রিভিউ দিচ্ছি, এবং ওনারাও বললেন যে সকলের কাছেই বেশ সুস্বাদুই মনে হয়, এবং ওনারা খেয়ে নিচ্ছেন। এবং তার সাথে আমরাও কিন্তু দেখলাম এখানে শুধুমাত্র ক্লাব কচুরি না, তার সাথে নানান ধরনের মিষ্টি রয়েছে জিলাপির ব্যবস্থাও। দেখুন এখানে কিভাবে প্যাকিং করা হচ্ছে। এটি একটি প্যাকিং কাউন্টার ওনাদের, যে গরমা গরম ক্লাব কচুরি আসছে ওদিক থেকে, এবং এখানে তিনি কিন্তু একেবারে ঝড়ের গতিতে প্যাকিং করে যাচ্ছেন। অর্থাৎ যারা ফোন করে অর্ডার দিয়েছেন বাড়ির ডেলিভারির জন্য তাদের জন্য, কিংবা অনেকে এখান থেকে হাতে করে নিয়ে যাচ্ছেন বাড়ির লোকেদের জন্য, তাদের জন্য কিন্তু খুব সুন্দর করে প্যাকিং করছেন। এবং তার সাথে জিলিপিও প্যাকিং করা হচ্ছে। এখানে পার পিস জিলিপি কিন্তু 17 টাকা করে। এখানকার জিলিপি অন্যান্য জিলিপির থেকে একটু আলাদা, একটু টেস্ট বেশি, এবং একেবারে ঘিয়ে ভাজা জিলিপি যাকে বলে। তো এমনভাবেই প্যাকিং করা হচ্ছে খুব সুন্দরভাবে ওনাদের প্যাকেটে ক্লাব কচুরি, তার সাথে সবজি। দেখুন ওদিকটা সবজি প্যাকিং করা হচ্ছে, উনি করছেন সবজি প্যাকিং করছেন, এবং ক্লাব কচুরি এবং জিলিপি এখানে প্যাকিং করা হচ্ছে। এবং তারপর সরাসরি চলে যাচ্ছে হয় কারোর হাতে, কারোর হয় বাড়ির বড়রা যারা এসে নিয়ে যাচ্ছেন তাদের হাতে, কিংবা কোনো ডেলিভারি বয়ের হাতে, এবং তারা কিন্তু ডেলিভারি করে দিচ্ছেন, হোম ডেলিভারি করে দিচ্ছেন, কিংবা যারা নিয়ে যাচ্ছেন বাড়িতে তাদের ভালোবাসার মানুষের জন্য তারাও কিন্তু নিয়ে যেতে পারছেন এখান থেকে। এখানে গরমা গরম ক্লাব কচুরি, সবজি এবং তার সাথে জিলিপি কিন্তু প্যাকিং করা হচ্ছে। আপনারা তো দেখে নিলেন কিভাবে ভাজা হচ্ছে এখানে জিলিপি, এবং সেই জিলিপি কিন্তু চলে যাচ্ছে সকলের রোববারের সকালে ব্রেকফাস্টের পাতে। তো যিনি বানাচ্ছেন জিলিপি তার সাথে এবার পরিচয় করে নিই। দাদা আপনার নাম? দিলীপ সাউ। তো এখানে যে আপনি জিলিপিটি বানাচ্ছেন, অন্যান্য মিষ্টির দোকানের থেকে এই জিলিপি কি একটু আলাদা? দেখে তো তাই মনে হলো। এটা জিলেবি ভালো আছে, অনেক দিন ভালো আছে জিলেবি। আর এটা কি কিসে ভাজছেন? এটা কি জিনিস? ঘি পিওর ঘি, দেশি ঘি। পিওর দেশি ঘিতে কিন্তু ভাজা হচ্ছে সেই জিলিপি, এবং জিলিপির সাইজটাও বেশ অনেকটাই কিন্তু বড়। তো এখানে কবে থেকে আপনি ভাজছেন এই জিলিপি? 10-12 সাল হয়ে গেছে। 12 বছর হয়ে গেছেন কিন্তু উনি এই জিলিপি ভাজছেন। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পিওর দেশি ঘি আছে, সেই দেশি ঘিতে সেই জিলিপিতে ভাজা হচ্ছে, এবং তারপরে জিলিপিটি চলে যাচ্ছে একেবারে রসে জিলিপি চুবে তারপরে কিন্তু সকলের পাতে সেটা সার্ভ করা হচ্ছে। তো খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে নিলাম এখানকার জিলিপি, অর্থাৎ ক্লাব কচুরি শুধু নয়, তার সাথে অ্যারেঞ্জমেন্টে রয়েছে কিন্তু জিলিপিও। এইভাবেই কিন্তু সোয়াগাতে বছরের পর বছর ধরে প্রতি রবিবার সকাল 7:30-8টা থেকে শুরু করে সকাল 11টা অবধি কিন্তু ক্লাব কচুরি পাওয়া যায়।
চলে আসছে প্রায় 23 বছর ধরে। এবং এখানে দেখুন কি সুন্দরভাবে ছোট্ট ছোট্ট গোল গোল করে ক্লাব কচুরির যে ময়ানটা মাখা হয়েছে এবং ছোট ছোট গোল গোল করে বানানো হয়েছে, যা খুবই সুন্দর লাগছে দেখতে। শুধুমাত্র 1-2 প্লেট না, দেখুন মানে প্রায় প্লেটের পর প্লেট কিন্তু এভাবে রেডি করা আছে। অর্থাৎ কত এখানে ক্লাব কচুরি হতে পারে তার একটা মানে আন্দাজ পাওয়া যাচ্ছে। এবং রীতিমতো কিন্তু কন্টিনিউয়াসলি ওখানকার উনি দাদা কিন্তু বানিয়েই চলেছেন এবং এসেই চলেছে একের পর এক, কিন্তু এই লুচির মতো যে ডোটা সেটি কিন্তু এসেই চলেছে। এবং আরও একটি আকর্ষণীয় জিনিস এখানে আমি লক্ষ্য করলাম যে দেখুন, এটি কিন্তু প্রথমে হাফ ফ্রাই হচ্ছে। এখানে প্রথমে ক্লাব কচুরিটি হাফ ফ্রাই হচ্ছে এবং তারপরে চলে যাচ্ছে সেটি নিচে ঝুড়িতে, এবং তারপর ঝুড়ি থেকে আরও একবার চলে যাচ্ছে দ্বিতীয় কড়াইতে, যেখানে কিন্তু ফুল ফ্রাই হচ্ছে। অর্থাৎ 2 টাইমস এটি কিন্তু ফ্রাই হচ্ছে। ফার্স্ট কড়াইতে হাফ ফ্রাই এবং সেকেন্ড কড়াইতে কিন্তু ডিপ ফ্রাই, এবং তারপরেই কিন্তু চলে আসছে আমাদের পাতে। তো এভাবে চলতেই থাকবে প্রতি রবিবার সকালবেলা করে এই ক্লাব কচুরি মেকিং, এবং তার সাথে অনেকেই কিন্তু তাদের ভালোবাসার মানুষের জন্য নিয়ে যাচ্ছেন, অনেকেই ডেলিভারি করে নিয়ে যাচ্ছেন এবং অনেকে নিজেরাই এসে এখানে খেয়ে নিচ্ছেন। ঠিক তেমনই আজকে আমরাও কিন্তু চলে এসেছিলাম এখানে, এবং রোববারের সকালটা বেশ মুচমুচেভাবে কেটে গেল এবং খেয়ে নিলাম ক্লাব কচুরি এবং তার সাথে জিলিপি। এবং এমনই শিলিগুড়ি কিংবা উত্তরবঙ্গের নানান ধরনের খাবারের সন্ধান নিয়ে আমি আবারও থাকবো আপনাদের সাথে। এবং আপনাদেরকে যেমনটি বলেছিলাম, যদি আপনারাও জানেন কোনো অন্য ধরনের রেসিপি, রান্নার রেসিপি যা শেয়ার করতে চান, যা শেখাতে চান কিংবা শেয়ার করে নিতে চান, সেই সমস্ত রেসিপির গল্প আমরা তুলে ধরব। আমরা চলে যাব আপনার রান্নাঘরে এবং আপনার সেই অন্যতম রান্নার রেসিপি তুলে ধরব সমস্ত দর্শক বন্ধুদের সামনে। সুতরাং আবারও এই দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ জানাবো, যদি আপনারাও বিভিন্ন ধরনের খাবারের সন্ধান জানেন আমাকে কিন্তু দিতে পারেন, সিসিএনে ফোন করে দিতে পারেন কিংবা কমেন্টেও কিন্তু লিখে জানাতে পারেন। আমি পৌঁছে যাব সেই সমস্ত খাবারের সন্ধানে এবং আরও অন্যান্য প্রচুর যারা খাদ্যপ্রেমী মানুষ রয়েছে তাদের সামনে আমি তুলে ধরব। আজ এ পর্যন্তই, এখানে আমি শেষ করতে বাধ্য হচ্ছি। পরে আরও একটি এপিসোডে আপনাদের সকলের সাথে দেখা হবে নতুন কোনো খাবারের সন্ধানে, নতুন কোনো জায়গায়। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।